গতকালকের আর্জেন্টিনা আর ইজিপ্টের খেলা কেন্দ্রিক কয়েকটা আবুল মার্কা যা শুরু করছে, আরে বাবা রে বাবা, এগুলার পকে মনে হয় যে এগুলার সে বড় বাবার দুনিয়ার মধ্যে নাই গে গো, বুঝছো? ফিফা ওয়ার্ল্ড কাপটা এগুলার মুহের উপর দিয়া চলে। এগুলার কারণে আজকে দুইটা টপিক নিয়ে কথা কমু, ঠিক আছে? প্রথম টপিক, এই যে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপের মাঠের মধ্যে খেলা চলাকালীন প্রায় 400+ ক্যামেরা থাকে। তার মধ্যে একটা রেফারির 12 বছরের অভিজ্ঞতা, যে রেফারি মাঠের মধ্যে খেলা পরিচালনা করে, এই রেফারির 12 বছরের অভিজ্ঞতা। তারপরে এই পুরাটা গ্যালারির মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে ফিফার যত ধরনের নিয়ম নীতি আইন কানুন মাইন না, খালি হেইডা ওই না, অত্যাধুনিক বিয়ার ব্যবহার হওয়ার পরেও মনে করো যে ফাউল দরবার পারে না। আর বাংলাদেশের কয়টা আবুল লক 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 দূরে বইয়া থাইকা, মানে বাংলাদেশও বইয়া থাইকা এইসব মানুষগুলাই মনে করো যে সারা বছর এগুলার ফুটবলের কোনো নামগন্ধ থাকে না, ফুটবল দেখেও না, বুঝেও না, ফুটবল কি জিনিস ফুটবলের ফ বুঝে না। 4 বছর পরে আইয়া এই ওয়ার্ল্ড কাপের সময় ফুটবল খেলা দেখতো আইয়া এসব কথা বলা মানুষগুলাই 10 হাত উঁচার মধ্যে একখান পদ্মা টানাইব, 20 হাত দূরে নিজে বইব, বইয়া থাইকা খেলা দেখে কয় কি ইয়া ফাউল, ইয়ান তো হইছে না, রেফারিয়া ফাললো না, রেফারিয়া বুঝলো না, ক্যামেরায় ধরা পড়লো না, খেলা হইছে না, দিল না গেরে, এটা ফাউল, হেরা বুঝে নাই, হেরা দেখে নাই। হ্যাঁ, তোর 2 চোখ দা তুই লাখ লাখ মাইল দূরে বয়ে থেকে মনে করছে ফাউল বুঝালছ, 400 ক্যামেরা ভুল, 12 বছরের বেটার অভিজ্ঞতা ভুল, লাখ লাখ মানুষের চোখ ভুল নাকি তা? আচ্ছা গেল 2 নাম্বার, আমি গোল হয়েছে পরে বা ম্যাচ জিতার পরে আমি আলহামদুলিল্লাহ করে পোস্ট করছি যে ঠিক আছে আমাদের জয় হয়েছে। এর ভিতরে কয়েকটা আল্লাহ উলেমা উলায়ে মায়া আমারে কমেন্ট করতেছে, ইনবক্সে হইয়া ওমানে গালি দিতাছে, আমি বলে মুনাফিক, কয় আমি বলে মুনাফিক। গেল আমি মুনাফিক একটা দল সাপোর্ট করার কারণে? খেলা তুই যেই দল পছন্দ করো সেই দল আমার পছন্দ নাও হইতে পারে ভাই, আমি না হয় খেলাই সমর্থন করলাম, সাপোর্টই করলাম, এর জন্য যদি আমি মুনাফিক হয়ে যাই তাহলে তোর দেশের মধ্যে তোর ঘরের মধ্যে যখন মুসলিম নিজের ভাইয়ে ভাইয়ে মারামারি করে, নিজের বাপে মুসলিম বাপে তার মাইয়ারে মনে কর মারে, ইচ্ছা মতো মারে, হেডা কি হয় রে? যখন মনে কর ফুলায় মারে মারে, মানে কোন মারার কথা কইছি এত বুঝছি, ভাইয়ে বইনেরে মারে, তখন তখন মুনাফিকগিরি কই জায়গা? হ্যাঁ, তুই যে জায়গায় আমিও সেই জায়গার মধ্যে বইয়া খেলারে সমর্থন করতেছি, আমি যদি মুনাফিক হয়ে যাই হেডা কিরে? আয় এবার তোরা কইতাছস ইজি বইলো যাইয়া মুসলিম দেশ, হেডারে আমি কে লেগে সাপোর্ট করলাম না, আর্জেন্টিনারে কে লেগে সাপোর্ট করলাম, আমি হয়ে গেলাম গা মুনাফিক। তোরা কি চোখ আসমানের উপর লইয়া দেখছিলি না কারো কান্দের ফালা এবারে শহরে দেখছিলি যে পুরাটা গ্যালারির মধ্যে ভর্তি ইজিপ্টের লোক ফেরাউন সাইজায় এবারে খেলা দেখছিল? ফেরাউনের সাইজ দিয়া যে গ্যালারির মধ্যে বইয়া বইয়া কালকে খেলা দেখছিল, এটা কি ভুলে গেছিলি গা? হ্যাঁ, দেখছস না? না দেখতে বক বক করস, খেলা কি এত বুঝস? আমার ইচ্ছা আমি কারো সাপোর্ট করবো, কারো করি না, এটা মানে সাপোর্ট করার নিয়ে আসবে কেউ মুনাফিক হয়ে যাবো গা, কেউ এন হয়ে যাবো গা, তেন হয়ে যাবো গা, হেটা তোরা ভাবস কেমনে? এই মালায়ন ফেরাউনের বাচ্চা ফেরাউন, সুরের ঘরে সোর, সুরের ঘরে সুরের যা শুরু করছে, মা গমা রেবারির দোষ এন দোষ তেন দোষ, বাবার নামে নিয়ে দোষ নাই। জুতা দিয়া বাইরেতে মন চাই, হ্যাঁ জুতা দেয় বাইরেতে মন চাই, কারে জানেন? ফিফা সভাপতি রে। আর কি ধরনের বাইরেতে মন চাই সেটা বলবো না। আরে ভাই, আর্জেন্টিনা হারছে না দিচ্ছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আর্জেন্টিনা ভালোই খেলছে, ঠিক না মামা? কালকে মোটামুটি ভালো খেলছে, সে দিচ্ছে। কিন্তু কথা হইলো এই যে মুসলমানের প্রতি অন্যায় অবিচার, এই যে বাইরে তো করে ওই ঠিক আছে ট্রাম্পের কথা শুই না, এই জায়গার মাঝে দেদাঘাত যুক্তরাষ্ট্রে লাল কার্ড পাওয়া খেলোয়াড় রেও আবার দ্বিতীয় রায় পুনর্বিবেচনা করে লাল কার্ড উড়াইয়া যুক্তরাষ্ট্রের খেলোয়াড় উড়াইতেছে। আর আর্জেন্টিনা আর মুসলমানের টিমের সাথে কালকে কিছে সেম ফাউল আর্জেন্টিনার ক্ষেত্রে ধরছে। আচ্ছা যাকে এটা বিহারে ধরা পড়ছে, এটা ফাউল হয়েছে, আমরা দেখছি ফাউল হয়েছে না এমন কিছু না, ফাউল হয়েছে। কিন্তু সালারে বাদাইলো, এটা ফাউল দিছে নাকি লিগা? সেম জিনিসই তো, ঠিক না মামা? খেলা দেখছো না? মোহাম্মদ সালেদ একজন মুসলমান, এই কারণে সালের ফাউল ধরে নাই। এবং সেই সাথে আর্জেন্টিনার গোল হয়েছে, মিশরের গোল বাতিল হয়েছে। কারণ কি রে ভাই? ফাউল তো সেম হয়েছে দুজনে। আর সেই সাথে আমরা দেখছি আর্জেন্টিনার খেলোয়াড়রা মিশরের খেলোয়াড়ের ঘুষি মারে, থাবড়া মারে, এইটা মারে সেটা মারে, কিন্তু রেফারি কিছু কোনা। আবার হেডে দেখা শরীরে লাগলেই মনে করেন দেয়া গেছে ফাউল ধরে দেয়, এটা ধরে দেয়, সেটা ধরে দেয়। কুচে কথা কইছে, কুচে ফিফার নিয়ম অনুযায়ী আবেদন করতে দিয়ে আবেদন করতে পারবো, এই আবেদন করতে দেখে ব্যাটার দিতে হলুদ কার্ড, আরেক বেটা কথা কইছে দেখে ব্যাটার দিতে লাল কার্ড। কে রে ভাই, এত নিয়ম কে লিখা? তাহলে তো তারা কাপটা বাইরে নিয়ে গেলে পারে। আমরা জানি বিশ্বকাপে এখন বৈষম্য, আমরা সারা জীবন শূন্য আসছি, মানুষ চুরি করে বিশ্বকাপ নিয়ে সেই করছে, কিন্তু এবারে নিজের চোখকে দেখলাম, নিজের 2 চোখ দা দেখলাম যে আসলে পক্ষপাতিত্ব বিশ্বকাপ কারে কয়। আর মুসলমানদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা খালি এটা না, মিশরের খেলোয়াড়দের সাথে সাধারণ জনগণ ছবি তুলছিল যুক্তরাষ্ট্রে, জানেন? পরে খেলোয়াড়দের হয়রানি, অ্যারেস্ট করবার তা, খেলোয়াড়দের অ্যারেস্ট করবার তা। কেন ছবি তুলবেন আপনারা? মিশরের খেলোয়াড়ের সাথে তোলা যাবে না। মোট কথা হচ্ছে ইসলামের জয় তারা কোনোভাবেই চায় না, তারা চায় সবসময় যে ইসলাম যেন পরাজিত হয়,
যে কোনো ভাবে পরাজিত করবো। আর এই ফিফা সভাপতি হ্যাঁ তো মনে করুন ঘুষ খাইছে, না মনে করুন আম খাইছে, না কাটল খাইছে, না ডাম খাইছে, এটা জানি না। তার মোট কথা হচ্ছে আমাদের মেসি অবশ্যই ভালো খেলে, মেসির রাখিয়া তার মাল কামাইতে হইব। মেসি থাকলে স্পন্সর হইব, ঠিক না বাবা? মানুষের টাকা পয়সা ইনভেস্ট করবো, অন্য কেউ করতো না। আরে ভাই তুই সরাসরি কইলেই তো পারো, তুই সরাসরি কইলেই পারো যে আমি কোন দলের সাপোর্টার। এটা না, আমি ইসলামের পক্ষে সবসময়। কেউ বলতে পারবেন যে আমি অমুক দল নিয়ে খাবার দেখি, আমি ইসলামের পক্ষে। কালকা এই যে মুসলিমরা কান্না করছে, মুসলমান, আমি তোর ভাই একজন মুসলমান, আমার শব্দ পানিয়া করছে, মোহাম্মদ সালেহ আরো কয়েকজন খেলোয়াড় কাঁদছে, তারা হাতে দেখে কাঁদছে না। ফিফার যে অনিয়ম অবিচার তাদের প্রতি করছে, সরাসরি রেফারি ফিফা সভাপতি করতেছে, এটার উপর তারা কান্না করছে। আর বিচার কি দিছে? কোরআনের আয়াত দেয়া বিচার দিছে, আল্লাহর কাছে বিচার দিছে। আল্লাহ তুমি সাক্ষী থেকে তুমি বিচার করো। একই দোষে দুইজন দোষী হওয়ার কথা, কিন্তু আমরা দোষী হইলাম, তারা দোষী হইলো না। এই কারণে কইছি ভাই, জুতা দিয়া মারতে মন চাই, যদি ক্ষমতা থাকতো ঠিকই জুতাটা মাইরা পরে লাগে 10 বছর দেয়াল কাটলাম। আমি কি সঠিক কইছি না ভুল কইছি অবশ্যই কমেন্ট করে জানেন। ভাই আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনার বিপক্ষে আমি কথা বলি নাই। আমি আমাদের ইসলামের বিপক্ষে যারা ক্ষতি করে তাদের বিপক্ষে কথা বলছি। প্রিয় দল আর্জেন্টিনা, আর্জেন্টিনার খেলা ভালো লাগে, আর্জেন্টিনার খেলা ভালোবাসি, মেসিরে ভালো লাগে, মেসির খেলা ভালোবাসি। কিন্তু কালকে যে ভাই খেলাটা দেখে অনেক কষ্ট পেয়েছি। কালকে ইজিপ্টের গোলটা যে বাদ দিল ভাই, এই গোলটা এখন অনেকে অনেক কথা কইবেন ভাই, মুসলমান থেকে আপনি পক্ষ করেন, এই সেই অমুক তমুক, তাই খেলা তো হারাম, অনেক কথা। ভাই আজকে একটা কথা বলি শোনেন, উচিত কথা মাইক দিয়ে কমু ভাই, উচিত কথা মাইক দিয়ে কমু। এখন আমার আর্জেন্টিনার সাপোর্টার যে ভাই বেরাদাররা আছেন, আপনারা গালি দিলেও দিতে পারেন, না দিলেও আপনার খুশি, আপনি যা করবেন করবেন, কিন্তু ভাই উচিত কথা মাইক দিয়ে কমু। বিষয়টা হলো দেখেন, আমার যেটা আপনার কাছে একটা প্রশ্ন করি আর্জেন্টিনার ভাই বেরাদার কাছে, সেটা হলো এই প্রশ্ন যে যদি ওই গোলটা কালকে আর্জেন্টিনা দিত, ইজিপ্ট যদি না দিয়ে আর্জেন্টিনা যদি গোলটা দিত, তাহলে কি ওই হেই দুনিয়ার এক প্রান্ত থেকে বল টাইনে আনছে সেটি কি সেখান থেকে কি রিভিউ দিত? মনে হয় না রিভিউ দিত। মনে হয় যে কি আর্জেন্টিনা যদি গোলটা দিত তাহলে কি করতো, ওই যে গোল কিক দিয়ে যে গোলটা ঢুকাইছে, ঠিক আছে, এটা যদি আর্জেন্টিনা দিত তাহলে ওই কিকের তনে শুধু রিভিউ দিত, ঠিক আছে, কিকের তনে শুধু রিভিউ দিয়ে আর্জেন্টিনার গোলটা দিয়ে দিত, তাইলে আর কোনোদিন বাদ দিত না। আপনি যদি একটু ঠান্ডা মস্তিষ্কে কইবেন, হাসা কথা কয়ে যাবেন, যদি এই খেলাটা যদি ফেয়ার হইতো, এই খেলাটা যদি লিগ্যাল হইতো, এটার মধ্যে যদি কোনো দুর্নীতি না থাকতো, তাহলে কালকের এই গোলটা কোনোভাবেই কি বাদ দিত না। যদি আর্জেন্টিনার হইতো তাহলে তো বাদ হওয়ার কোনো প্রশ্নই আসে না, আর যদি ফেয়ার হইতো তাইলেও বাদ দিত না। তো আজকে যে মনে করেন এই যে খেলা নিয়ে কত বিতর্কিত কত কথা, ভাই আর্জেন্টিনার সাপোর্ট করি, আর্জেন্টিনারে ভালোবাসি, এই জন্য যে মনে করেন যে একটা দুর্নীতি করবো সেটার পক্ষে কত কমবে, এমন তো কথা না ভাই, এমন তো বিষয় না। দুর্নীতি করব, দুর্নীতি খেলার মধ্যে দুর্নীতি করব, আর এই ক্রিকেট দুর্নীতি হইতেছে আমরা দেখতেছি, এটা আমাদের অনেক কষ্ট লাগে। আজকে মনে করেন যে আর্জেন্টিনা এই ফিফার মধ্যে মনে করেন দুর্নীতি কষ্ট লাগে, তাও আবার মুসলমানদের উপর হইলে আরও বেশি কষ্ট লাগে। এখন মনে করবেন যে আমার কথা হলো মুসলমান না, আজকে যদি এই খেলাটা যদি কালকে ইজিপ্টের সাথে খেলা না হইয়া যদি মনে করেন ব্রাজিলের লগে হইতো, আর যদি এইটা যদি মনে করেন এই কাজটা যদি ব্রাজিলের লগে হইতো, তাহলে ব্রাজিলের সাপোর্টাররা কেমন করতো, তাহলে ব্রাজিলের সাপোর্টাররা কেমন করতো, বা অন্য কোনো দলের লগে হইতো, মুসলিম না যদি অমুসলিম কোনো কান্ট্রির সাথে হইতো, তাইলে এটা নিয়ে কিন্তু অনেক কিছু হইতো। তাইলে আমার মনে হয় না এরকম হইতো, তাইলে ফেয়ার হইতো। আজকে মুসলমানদের উপরে খেলা হয়েছে দেখে আজকে এরকম হয়েছে। এখন অনেক ভাইবেরাদাররা আইয়া, আর্জেন্টিনার অনেক ভাইবেরাদাররা আইয়া মনে করেন যে উল্টাপাল্টা অনেক কিছু বলবেন, অনেক মনে করেন যে হাদিস কোরআন দিবেন। ভাই দেন, আমি ধর্ম টানতেছি না, আমি টানতেছি যে যেই জায়গায় দুর্নীতি হবে সেটার পক্ষে তো না, কেউই পক্ষে না। দুর্নীতির পক্ষে আপনি এই যে মনে করেন যে মানে আনলিগেল একটা খেলা হইলো, এবার একটা পেনাল্টিক দিল, দেখেন পেনাল্টিকটা যাই হোক মেসি মিস করছে, বা যেভাবেই হোক এটা মনে করেন যে পেনাল্টিকটা দিল, সেখানেও একটু আমার মনে হয় দুর্নীতি আছে। যাই হোক ভাই, উচিত কথা মাইক দিয়ে কোনো দিন শেষে। এখন আপনারা গালি দিলে দিবেন, না দিলে না দিবেন, কোনো সমস্যা নাই। আপনাদের জন্য এই যে স্কুল বক্স খোলা আছে, স্কুল বক্সে আপনারা ইচ্ছে মতো গালি দিতে পারেন, কোনো আমার কোনো এটা কোনো প্যারা নাই। তবে ভাই দিন শেষে কষ্ট পাইছি যে মানে মিশরের মতো একটা দল, বা মিশর এত সুন্দর ভালো খেলছে, খেলার পরে খেলাটা গোল মানে এটা মনে করেন যে বাদ দিয়ে দিল, আসলে বলার কিছু নাই। যাই হোক দিন শেষে কষ্ট পাইছি, এটাই কথা, কষ্ট পাইছি। আমি চাইছিলাম যে কালকে আর্জেন্টিনা হারুক, আর্জেন্টিনা হারুক, আমার মুসলিম বাইরে আগায় যাক, মুসলিম বিশ্বে মিশর ইজিপ্ট একটা ভালো স্থান দখল করুক, বা ভালো পর্যায়ে যাক, একটা নাম করুক, এটা চাইছিলাম। যাই হোক এটা হয় নাই। আমার কথা হলো লিগেল খেলার মাধ্যমে যদি আর্জেন্টিনা জিততো তাহলে আমার কোনো কথা ছিল না। মানে লিগেল হইলো করছে, গোল যে জায়গায় দিয়ে দিছে সেই জায়গায় মনে করেন পৃথিবীর কোন আন্তনে টাইম আছে সেইটা মনে করেন দেখাই দিছে। যদি আর্জেন্টিনা ভাই এই গোল দিত কোনো দিনও, ওইটা মনে করেন যে কি টাইম না দেখাইতো না, শুধু দেখাইতো যে গোলটা ঢুকাইছে ওখান থেকে দেখাইয়া দিত, গোল ঢুকাইছে ওখান থেকে আর্জেন্টিনা রইলে দেখাইয়া দিয়া গোল দিয়ে দিত। ভাই উচিত কথা মাইক দিয়ে গমু, গালি দিলে দাও। ধন্যবাদ। ইহুদি খ্রিস্টানরা যে মুসলমানের জাত শত্রু, এটা আবারও প্রমাণ করলো এই ফুটবল বিশ্বকাপে। ইরানরে দুর্নীতি করে ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় করলো, কারণ ইরান মুসলমান। তারপর সেনেগালরেও দুর্নীতি করে বিশ্বকাপ থেকে বিদায় করলো, কারণ সেনেগাল মুসলমান। আরে ভাই, কালকে হয়তো মিশর বনাম আর্জেন্টিনা খেলা হয়েছে,
আপনারা দুর্নীতিটা দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনা ছাড়া যদি অন্য কোনো ইহুদি খ্রিস্টান দেশের সাথেও খেলা হইতো, সেম কাজটাই ফিফা করতো মিশরের সাথে। কারণ মিশর একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, তারা গোল করার পরে মাঠে সেজদা দেয়, এইটাই ইহুদি খ্রিস্টানরা শরীরে চুলকানি উঠে। আর সব থেকে বড় কথা হচ্ছে, দিন শেষে মুসলিমরা বিশ্বকাপ কোনো সময় নিতে পারবে না বা নিতে দিব না, যত ভালোই খেলুক। কারণ ফিফা নিয়ন্ত্রণই করে ইহুদি খ্রিস্টানরা, আর ইহুদি খ্রিস্টান হইল মুসলমানের জাতশত্রু। এটা এই ফিফা আবারও প্রমাণ করে দিল। মানে এতদিন খালি মানুষের কাছ থেকে শুনতাম, কিন্তু এটা তো ট্রু, এটা প্রমাণিত পুরা। মানে মেসি মানুষটা আসলে খারাপ। মানে তোর ভাই টাকা আছে, বুঝলাম তুই লিওনেল মেসি, তোর কাছে অনেক টাকা, তাই বলে তুই মানে ফিফারে কিনে ফেলবি এভাবে? 2022 তো বিশ্বকাপ জিতছোস, মানে 2026ও তোর এভাবে টাকা দিয়ে জিততে হবে? ফিফাকে টাকা খাওয়ায় মেসি জার্মানিকেও বের করে দিল, নেদারল্যান্ডসকে বের করে দিল। তার মানে দুইটা শক্ত প্রতিপক্ষ মেসির সামনে নাই। বাকি থাকলো কে সামনে? ব্রাজিল আর ওদিকে ফ্রান্স। ব্রাজিলের নেইমার তো আবার মেসির বন্ধু, নেইমারকে আবার টাকা পয়সা দিয়ে বসে তুই খেলিস না। তার মানে কি ব্রাজিলও পারবে না আর্জেন্টিনার সাথে। আর বাকি থাকলো কে? ফ্রান্স। আমি কনফার্ম এই সামনে যে সুইডেনের সাথে ফ্রান্সের খেলা, ফিফাকে আবার টাকা খাওয়াবে, এই সুইডেনই মনে করো ফ্রান্সকে আবার বিদায় করে দিবে। তার মানে কি এই সহজেই সামনাসামনি এমনি করে মেসি আবার কাপ নিবে। এই মেসি আসলে খারাপ। তুই খেলা পারস, তোর কাছে টাকা আছে বুঝলাম, তাই বলে এরকম ফিফাকে কিনে নিবি? সেই না, তুই পেনাল্টি পারস না, তুই এখন ফ্রি কিক নিতেছস, ফ্রি কিকে গোল দিতেছস। ভাই মেসি ইজ এ রিয়েল শিট। আবার বিশ্বকাপ জেতার জন্য এত পাই তারা, নাহলে তো জার্মানি আর নেদারল্যান্ডস সামনে বিদায় হয় না। এটা ঠিক না ভাই, এইভাবে আমরা বিশ্বকাপ জিততে চাই না। ধুর। আমি মাফিয়া মেসি, ফিফা কিনা লিছে, রেফারি কিনা লিছে, সব কিনা লিছি। খেলা ক্যাঙ্গারা খেলা লাগে সেটাও দেখাছি। খেলা অন্য খেলা কি ভাবছিলা ঠকা যাবো? এটা ব্রাজিল লয়, এটা পর্তুজিল লয়, এটা আর্জেন্টিনা। দুই গোল দিয়ে কিভাবে কামব্যাক করে ম্যাচ জিতা লাগে সেটা খেলা দেখে খেলা শিখো। আমরা কাপ আর লিচ্ছি না, কাপ আমরা বাইশেই লিছি। কাপ তোমরা লিয়ে দাও, ছুঁয়ে দাও, আমরা খালি খেলা দেখো, খেলা দেখো, খেলা খেলা। ফ্রান্সের রেফারি ফ্রান্সুয়াস ল্যাথেক্সের খেলা বুঝে না, খেলা বুঝে আমগালাকার কাসেম কাকার হলো সুডুগা। হেতে বাংলাদেশে বই বই মোবাইলে খেলা চাইব আর বলতে পারবো ফিফার রেফারির, বলতে পারবো লিওনেল মেসির। মেসি ফিলেন্টি কিনিয়ে লাইছে, মেসি ফিফা কিনিয়ে লাইছে, ফিফা বেঁচে গেছে, অফসাইড দেন, থ্রুইং দেন, ফাউল দেন। মানে কি একটা অবস্থা! সকালবেলা চা খাবি, নাস্তা খাবি, পকেটেই আসেনি। এটা চিন্তা কর, ব্যাট তুই বলতে দিছিস লিওনেল মেসির, পকেটও আসছে না, বলতে তুই রেফারির। কি একটা অবস্থা! হাই হাই হাই, ক্লাস 5 পাস করতে আসতো, মেট্রিক পাস করতে আসতো, তোর কাছে কোনো ক্যামেরা নাই, তুই বলতে লিওনেল মেসির। এরে বেড়া, হেতারা তোর মতো আদার বাড়ি রে, তোর মতো আদার বাড়ি হেতারা হাজার হাজার ক্যামেরা লে তারা মার মারিতে বলিস, এতরা বলতে তোর না, তুই বলতে বাংলাদেশে বই বই। হাই 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 হাই, মানে মেসি ম্যাচ কিনে লিছে, ফিফা বেঁচে গেছে, ফিলেন্টি দিয়ে দিছে রে, ম্যাচ ফিক্সিং হয়ে গেছে রে। কি একটা অবস্থা! আজকে আর্জেন্টিনা ভার্সেস কাদের খেলা ছিল? এমন একটা দেশের খেলা ছিল যারা কিনা মুসলিম, যারা কিনা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তারপর খেলতে নেমেছে, এন্ড তাদেরকে গালি দিয়ে আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন। আমিও ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলও ইহুদি, বাট ব্রাজিলের সাথে যেদিন জাপানের খেলা ছিল আমার জাপানের জন্য অনেক খারাপ লাগতেছিল, জাস্ট বিকজ ওরা গুড হিউম্যান বিং। আর যেখানে একটা মুসলিম কান্ট্রি, যারা হচ্ছে আমাদের মুসলিম ভাই, তারা আর্জেন্টিনার সাথে খেলতেছে, আপনারা কিভাবে আর্জেন্টিনা সাপোর্ট করেন? যেখানে ওরা ইসরায়েলকে সাপোর্ট করে। আপনাদের মেসি, আপনাদের ফিফা প্রিন্সেস, সে নিজে টাকা ডোনেট করছে, তাকে সাপোর্ট করেন আপনারা, একটা মুসলিম কান্ট্রি সাপোর্ট না করে। ওকে ঠিক আছে, সাপোর্ট করলেন না, আপনাদের ব্যাপার। উল্টা আমাকে এসে গালি দিচ্ছেন, আমি কেন ভিডিও বানাইছি। আমার ইচ্ছা আজকে যদি ব্রাজিলের সাথেও খেলতো ইজিপ্ট, আমি ইজিপ্টকেই সাপোর্ট করতাম, কারণ ওরা মুসলিম। আচ্ছা, আপনারা এমন একটা দল কেন সাপোর্ট করেন যাদের টাকা নাই, গরিব, একটা রেফারি কিনতে পারে না? ফিফা তো দূরের কথা, আমরা আল্লাহর রহমতে গতকালকে রেফারিকে কিনে ফেলছি 20 মিলিয়ন দিয়ে। আমার বাসায় মিটিং হয়েছে, প্রথমে 50 মিলিয়ন চাইছিল, পরে এলাকার নেতা ফেতা দিয়ে কথাবার্তা বলায় 20 মিলিয়নে রাজি করাইছি। আবার ওয়ার্ল্ড কাপের ব্যাপারেও আলাপ হচ্ছে, 100 মিলিয়ন চায়। কোনো ব্যাপার না, ওয়ার্ল্ড কাপও কিনে নিব, টাকা আছে উড়াই। এখন টাকা নিয়ে তো আর কবরে যাব না, তাই না? কি বলেন? ৭৮ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, একদম হালাল খেলা হইতেছে। ঠিক ৭৮ মিনিট পরে যখন আর্জেন্টিনা 3 গোল দিয়ে দিছে, তখনই সাথে সাথে ফিফার দোষ, রেফারি চোর, আর্জেন্টিনা চুরি করে ম্যাচ জিতছে। এই যে জ্বালাইগুলো বলতেছেন, তারা একটা গাধা, গার্বেজ, সাইকো, চিপ মেন্টালিটি ছাড়া আর কিছুই না।
এদের বড় বাপও গেছে, ছোট বাপ গেছে, এরা সহ্য করতে না পারে এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে। বুঝেন নাই? আজকে যদি এখানে পর্তুগাল বা ব্রাজিল এভাবে জিততো, এটা কিন্তু খুব হালাল খেলা ছিল, আর রেফারি এবং ফিফা কিন্তু একদম পীর মুর্শিদ হয়ে যেত। আর যখন আর্জেন্টিনা জিতছে, এখন রেফারি চোর, ফিফা চোর। ওই যে বললাম না, 78 মিনিট পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক ছিল, 78 মিনিট পরে কিন্তু ফিফা চোর হয়ে গেছে, রেফারি চোর হয়ে গেছে। এই ধরনের সাইকো মেন্টালিটি ফ্যান পেজের রাস্তায় যেখানে পাবেন, এদেরকে নগদ পাবনা হসপিটালে পাঠিয়ে দিবেন। দরকার হলে ডাক্তারের প্রেসক্রিপশনের টাকা আমি দিব। তারপর এই সমস্ত সাইকোরে রাস্তাঘাটে রাইখা পরিবেশ নষ্ট করবেন না, সবার প্রতি অনুরোধ রইল। ছাগলের 3 নাম্বার বাচ্চা নিয়ে কিছু কথা বলতে আসলাম। মানে ব্রাজিল আর পর্তুগালের কিছু ফ্যান নিয়ে, সব ফ্যান না, কিছু ফ্যান যারা এখন এরকম জ্বলে পুড়ে মরে যাচ্ছে আর উল্টাপাল্টা আবল তাবল ছাগলের মতো কথা বলতেছে। অবশ্যই এদের ছাগল বললে ছাগলের অপমান হবে, কারণ ছাগল এতটুকু বুঝে তার ঘাস খাওয়া লাগবে, তার মার থেকে দুধ খাওয়া লাগবে, না হলে সে বাঁচবে না। কিন্তু এই কিছু সংখ্যক ব্রাজিলের ফ্যান আর পর্তুগালের কিছু ফ্যান, এরা কিছুই বুঝে না খেলা সম্পর্কে, খালি এসে কথা বলে। কারণ তারা এখন পাগল হয়ে গেছে, হেরে মেন্টালি সিক হয়ে গেছে। এখন কিছু একটা বলতে হবে, কারণ মান সম্মান তো আর নাই ভাই। এখন এরা এসে বলতেছে ফিফা নাকি আর্জেন্টিনাকে জিতাই দিছে, ফিফা নাকি চিটিং করছে, সব দোষ ফিফার, সব দোষ রেফরির। ভাই ফিফা যদি ম্যাচটা কিনেই দিত, রেফরি যদি ওদের ফেভারি করতো, 79 মিনিট পর্যন্ত স্কোর 2-0 থাকতো না। মানে ম্যাচ প্রায় ছুটে গিয়েছিল আর্জেন্টিনার থেকে। এই অবস্থা থেকে মাত্র 5 মিনিটে আর্জেন্টিনা 2টা গোল করেন, 2টা গোলই দেখার মতো। তাদের যেটা নিয়ে সমস্যা হচ্ছে, ইজিপ্টের একটা গোল বাদ করা হয়েছে, তারা ফাউল কি জিনিস এটাই বোঝে না। ভাই ওখানে ফাউল হয়েছে, ভিআর চেক করেছে, ফাউল পেয়েছে, এই জন্য গোলটা বাতিল গিয়েছে। এখন আপনারা বলবেন তাহলে ইজিপ্ট যখন বলতেছিল ফাউলটা চেক করার জন্য, ভিআর চেক করার জন্য, রেফরি কেন করে নাই? কারণ ওইটা ফাউল হয় নাই, এটা রেফরি নিজ চোখে দেখেছে। রেফরি যেটা নিজ চোখেই দেখেছে, ওটা কেন ভিআর চেক করতে যাবে? এন্ড আর্জেন্টিনার ফাউলটা চেক করেছে রেফরি এই জন্যই, কারণ ওই ফাউলটার সময় রেফরি অনেক ডিস্টেন্সে ছিল, এত ডিস্টেন্স থেকে রেফরি দেখতে পারে নাই, এই জন্য ভিআর চেক করে কনফার্ম হয়েছে। মানে ম্যাচ হারলে এরা মানসিকভাবে পাগল হয়ে যায়। এরা ফিফা কি জিনিস এটাই বুঝে না। এরা ভাবে এটা হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেমন টাকা দিয়ে ম্যাচ কেনা যায়, তারা ভাবে এখানেও মনে হয় সেম জিনিসটা হয়। অবশ্যই এইসব কথা সবাই বলে না, যারা ন্যূনতম খেলাটা বুঝে না, ফিফা কি জিনিস, তারা এইসব নিয়ে কথা বলে। আর আপনি যেটা চিটিং ম্যাচ, মানে যেই ম্যাচটা অলরেডি কেনা হয়ে গেছে, ওই ম্যাচ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ম্যাচটা কেনা ম্যাচ। আর এখন যে ম্যাচটা হয়েছে ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা, এই ম্যাচ হচ্ছে শ্বাসরুদ্ধকর ম্যাচ। মানে আরেকটু হলে মানে মানুষ হার্ট অ্যাটাক করবে এমন ম্যাচ। এই ম্যাচ কিভাবে কেনা হয়? এই ম্যাচে তো মনে হচ্ছিল আর্জেন্টিনা আরেকটু হলে হেরেই যাবে। এই ম্যাচটা যদি কেনা থাকতো, প্রথম থেকে আপনি দেখতেন আর্জেন্টিনা এগিয়ে আছে, আর্জেন্টিনায় ম্যাচ জিততেছে, মিশর কোনোভাবেই কিছু করতে পারতেছে না, ইজিপ্ট কিছুই করতে পারতেছে না। ইজিপ্টের কয়েকটা প্লেয়ার ইয়েলো কার্ড খেয়েছে, ওদের কোচও খেয়েছে, এটা নিয়েও তাদের সমস্যা, সবাইকে ইয়েলো কার্ড দিচ্ছে। ইয়েলো কার্ডটা কেন দেয় এটাই তারা বুঝে না ভাই। ওইখানে তারা টাইম ওয়েস্ট করতেছিল, রেফারির সাথে অনেক লং টাইম ধরে আর্গুমেন্ট করতেছিল, এই জন্য ইয়েলো কার্ড দিয়েছে। সেম জিনিসটা যদি আর্জেন্টিনা করতো, সেম জিনিসটা যদি স্কেলোনি করতো, ওদেরকেও ইয়েলো কার্ড দিত। ও পেনাল্টি পেলে এদের সমস্যা হয়ে যায়। মানে ফুটবল ম্যাচের মধ্যে যে পেনাল্টি নামে কিছু একটা আছে, এটাই তারা বুঝে না ভাই। পেনাল্টিটা হয় আপনি যখন ডি বক্স, একটা গোল বার আছে, এটার সামনে একটা স্কোয়ার করে এরকম দাগ আছে, এটা ডি বক্স, এটার ভিতরে যখন ফাউল হয় তখন পেনাল্টি দেওয়া হয়। এটা ম্যাচের রুলস, এটা সব টিমের জন্য সমান রুলস। পেনাল্টি পাওয়া কোনো খারাপ জিনিস না, পেনাল্টি স্কোর করাও কোনো খারাপ জিনিস না। বাংলাদেশ থেকে ফিফায় লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, এমনটা বলতাছে এই চোদনা। পাসার ঘু যখন সব মাথায় ওঠে, তখন লাগে না আর কোনো বদনা। আর্জেন্টিনা চুরি করে ম্যাচ জিতেছে, কিনে নিয়েছে তারা ফিফা। এসব বলেই অনেকে সান্ত্বনা নিচ্ছে, কারণ তাদের আগেই লেগে গেছে কুফা। পরের বার যদি ফিফা কিনার টাকা না থাকে, তোমরা আর বিশ্বকাপে আইসো না। শুধু শুধু এমন মায়া কান্না দেখতে আমাদের আর ভালো লাগে না। সান্ত্বনা নেওয়ার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। আর্জেন্টিনার মেসিকে আরো বেশি সাপোর্ট দেন বাংলাদেশের মুসলমানরা। তারা গতকালকে মিশরের ফুটবল টিম এবং মিশরের মুসলমানদের সাথে যা করেছে, এটা পৃথিবীর কোনো মুসলমান হলে সে মেনে নিতে পারে না। এই আর্জেন্টিনার সাপোর্টাররা তারা মিশরের মুসলমানদের গায়ে তারা মদ ঢেলে দিয়েছে। ইভেন এই আর্জেন্টিনার সাপোর্টাররা তারা তাদের দেশের আর্জেন্টিনার পতাকা না এনে তারা এমন একটা পতাকা মিশরের ফুটবলারদের সামনে রিপ্রেজেন্ট করেছে, যেই দেশের পতাকা দেখলে প্রতিটা মুসলমানদের থুতু নিক্ষেপ করা ফরজ হয়ে যায়। এবং এই মেসিকে একটা কথা মুসলমানদের পক্ষে মানবিকতার দিক থেকে বলতে কখনো দেখেছেন? এই যে আমাদের ফিলিস্তিনের এত মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়, আপনি মেসির মুখ থেকে একটা টুটা শব্দ মুসলমানদের পক্ষে কখনো বলতে শুনবেন না। ইভেন এই লোক যখন মুসলমানরা মারা যায়, ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে, সেখানে গিয়ে দাঁত কেলাইয়ে হাসি দেয়। সেই মেসিকে সাপোর্ট করে আমার দেশের মুসলমানরা। তাদের জন্য এই দেশের মুসলমানরা উল্লাস করে। এটা আমার জানতে ইচ্ছে করে আসলে ইমানের নূর তাদের মধ্যে কতটুকু আছে। তবে গতকালকে মিশরের ফুটবলাররা এমন কিছু ব্যতিক্রমী কাজ করেছে যেটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়েছে। একজন খেলোয়াড় সে বলেছে হাসবুনাল্লাহ, তারা আমাদের সাথে যতটাই ষড়যন্ত্র করেছে
হাসবুনাল্লাহ, আল্লাহ আমার সাথে আছে। আমি দেখলাম যে এই মানুষটা চোখ বেয়ে পানি পড়তেছে। আপনি বুঝেন একজন অ্যাথলেট কথা বলতে পারে না, কান্না করে দিচ্ছে আর বলছে হাসবুনাল্লাহ, আল্লাহ সাথে আছেন। ইভেন মিশরকে আরো ধন্যবাদ জানাচ্ছি, তারা গোল দেওয়ার পরে দেখলাম মাঠের মধ্যে তার সেজদা দিয়ে পড়ে আছে। এটাও একটা মুসলমানদের পক্ষ থেকে মেসেজ ওই গ্যালারির সকল অন্য ধর্মের মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে। ইভেন দেখা গিয়েছে মিশরের ফুটবলাররা খেলার আগে কোরআন তেলাওয়াত করতেছে। আপনি মানেন আর না মানেন যে কোনো যুক্তিতর্কে, কিন্তু দাওয়াতি প্ল্যাটফর্মে এই তিনটা কাজ কত যে ভ্যালু ক্রিয়েট করবে এটা আপনি চিন্তাই করতে পারবেন না। এই যে ইউরোপ আমেরিকাতে আগামী 70 বছর নাগাদ যে ইসলামের জয় জয়কার হবে, এটা ফুটে উঠবে এই জাতীয় কাজের মাধ্যমে। এই সেজদা, এই কোরআন তেলাওয়াত, হাসবুনাল্লাহ বলা, এগুলো মানুষের অন্তরে দাগ কাটবে। ওইখানে গিয়ে আমাদের মতো হুজুর, ইভেন ইউরোপ আমেরিকা যে কয়জন হুজুর আছে বা যে কয়জন ইসলামিক স্কলার আছে, তারা সবাই মিলে কি এই সকল জনগোষ্ঠীর সামনে দাওয়াত পৌঁছতে পারবে? এটা আপনি আন্তর্জাতিক দাওয়া নীতি যদি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন যে এই স্পোর্টসের মাধ্যমে ইসলামের অনেকটাই দাওয়াত হচ্ছে। এই মেসি এত বড় ফিগার হয়েছে, তাই আজকে সারা পৃথিবীতে ওর স্পন্সর বিক্রি করা হয়। ও যে কোম্পানির জার্সি গায়ে দেয়, এটার ভ্যালু কোটি কোটি গুণ বেড়ে গেছে। তুমি তাদেরকে সাপোর্ট দিয়া তুমিও মুসলমানদেরকে বিদায় করার পিছনে একটা অংশীদারিত্ব হচ্ছে। এর আগে ব্রাজিলের নিয়েও কথা বলেছি, আমি কিন্তু কোনো দলের পক্ষপাতিত্ব না, আমি চাই ইসলামের পক্ষে থাকতে, আর আমি চাই আমার ভাইরা যেন ইসলামের পক্ষেই থাকে, আমার ভাইরা যেন আমাদের জালিমদের পক্ষে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করে। সকলে আমিন।